সবাইকে স্বাগত জেলার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই বললেন আইন উপদেষ্টা। সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করায় স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি, এখনো বহাল ১৪৪ ধারা। টাঙ্গাইলের শাড়ির চাহিদা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও, ঐতিহ্য ধরে রাখতে চান তাঁতিরা। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। আসিফ নজরুল বলেন, কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হলে তা স্থায়ী না অস্থায়ী এই ধরনের প্রশ্ন থাকে, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দিয়ে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা দেখছেন না বলে জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অশান্ত পাহাড় প্রসঙ্গেও তিনি বলেন, যারা পাহাড়কে অশান্ত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ্বল হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব দুর্গাপূজার আজ মহানবমী, সেই সঙ্গে দেবীর বিদায় ঘণ্টা শুরু। আগামীকাল দশমীতে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। নবমীতে বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান, ষোড়শ উপচারে পূজা করা হয়। সন্ধ্যায় রয়েছে দেবী দুর্গার মহা আরতি। এদিন ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। আগামীকাল বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন হিন্দু ধর্মাবলম্বীরা। এদিকে দুর্গোৎসব উপলক্ষে আজও আগামীকাল 2 দিনের সরকারি ছুটি রয়েছে। তার সঙ্গে শুক্র ও শনিবার মিলিয়ে টানা 4 দিনের ছুটি ভোগ করছেন কর্মজীবীরা। 25 মাথা ও 50 হাতের দেবী দুর্গার প্রতিমার দেখা মিলল পাবনায়। ঈশ্বরদীর পাকশি রেলওয়ের হরিজন সম্প্রদায়ের উদ্যোগে তৈরি করা এই প্রতিমা নিয়ে আলোচনা চলছে জেলা জুড়ে। আয়োজকরা জানান, ভারতের তামিলনাড়ুর একটি মন্দিরে গতবার পূজায় তৈরি করা প্রতিমার অনুকরণ করে নির্মাণ করা হয়েছে এই প্রতিমা। দেশের অন্যান্য জেলার মতো উৎসবমুখর পরিবেশে পাবনাতেও চলছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এবারের দুর্গোৎসবে পুরো জেলায় আলোড়ন তৈরি করেছে 25 মাথা ও 50 হাত বিশিষ্ট দেবী দুর্গার ব্যতিক্রমী প্রতিমা। আয়োজকরা জানান, চামুণ্ডারূপী দেবী দুর্গার প্রতিচ্ছবি তুলে ধরতেই এই প্রতিমা তৈরি করা হয়েছে। এটি অশুভের উপর শুভের জয়কে প্রতীকীভাবে তুলে ধরবে। মহিষাসুরের প্রতি দেবীর ক্রোধ ও যুদ্ধ কৌশল দিয়ে অসুরদেরকে পরাজিত করার জন্য দেবীর অদম্য শক্তির প্রকাশ পায় এই প্রতিমার মাধ্যমে। সঙ্গে আছে 2টি সিংহ, একটি অসুর ও একটি মহিষের প্রতিমা। দেবী দুর্গার এই প্রতিমার উচ্চতা 16 ফিট আর প্রস্থে 20 ফিট। প্রতিমা বানায় তারপরে প্যান্ডেল খরচ টরচ দিয়ে প্রায় আমাদের 3 লাখ টাকা খরচ এবার বর্তমান। তো যেভাবে করে আমাদের সরকার তো মনে করেন যে 500 জন চাল দেয়, তো ওই যে কয় টাকা বিক্রি হয় আরও আমরা জোড়াতালি মিলাই আমরা মার প্রতিমাটা তৈরি করেছি। এরকম কি ঈশ্বরদীবাসীদেরকে দেখানোর জন্য আরও ভক্তবৃন্দরা আসছে, এর আগেই বানানোর আগে দেখার জন্য আসতেছে সবাই। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গা মণ্ডপে আসন গ্রহণ করেছেন। প্রতিদিন অসংখ্য ভক্তরা দেবী দুর্গার দর্শন করছেন। খাদ্যশস্যে পরিপূর্ণতা পাবে জগৎ, এই বিশ্বাস ভক্তদের। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সড়ক অবরোধ কর্মসূচি আগামী 5 অক্টোবর পর্যন্ত স্থগিত করায় খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সকাল থেকে সীমিত আকারে যানবাহনও চলাচল শুরু হয়েছে। 4 দিন পর শহরের দোকানপাট খুলতে দেখা গেছে। স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা নামে একটি সংগঠন। মঙ্গলবার রাতে সংগঠনটি জানায়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের দাবি বাস্তবায়নের আশ্বাসের পর অবরোধ স্থগিত করা হয়েছে। তবে জেলা প্রশাসনের জারি করা 144 ধারা বহাল রয়েছে। অবরোধ না থাকলেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বহাল রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেনা টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশের তৎপরতা দেখা গেছে।
এদিকে খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অবরোধ চলাকালে ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতার ঘটনায় ৩ জন নিহত ও অনেকে আহত হন। মসলিন ও জামদানির পর দেশের তাঁত শিল্পে টাঙ্গাইল শাড়ির কদর রয়েছে। পাথরাইল ও চণ্ডী গ্রামের তাঁতিরা যুগের পর যুগ ধরে এই শিল্পের সাথে জড়িত। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও এই শাড়ির চাহিদা রয়েছে। টাঙ্গাইল শাড়ির মূল বৈশিষ্ট্য এর সূক্ষ্ম বুনন ও নান্দনিক নকশা। নানা রঙের সুতার বুনন এই শাড়িকে হালকা ও আরামদায়ক করে তোলে। টাঙ্গাইল শাড়ির রাজধানী হিসেবে পরিচিত পাথরাইল ও চণ্ডীগ্রামে ঢুকতেই চোখে পড়বে রং বেরঙের সুতা রোদে শুকানো হচ্ছে। সুতি ও নরম সিল্কের সুতার শাড়ি বোনার জন্য ব্যবহার করা হয় চিত্তরঞ্জন বা মিহি এবং পিটলুম বা খটখটি নামক 2 ধরনের তাঁত। একসময় টিনের বেড়ার ঘরে ছোট্ট পরিসরে তৈরি হতো এই শাড়ি। এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে এই শিল্পে। গড়ে উঠেছে টাঙ্গাইল শাড়ির অসংখ্য শোরুম, যেখানে ভিড় করেন দেশ বিদেশের ক্রেতারা। এই পাথরাইলে আসার মতো রাস্তাঘাটও ভালো ছিল না, এখন অনেক উন্নত মানের রাস্তা হয়েছে, মানুষ সহজেই এখানে আসার সুযোগ আছে। অনেক বেশি শোরুম হয়েছে, অনেক ভালো কাপড়ও এখান থেকে উৎপাদন বা তৈরি হচ্ছে। সুতির পাশাপাশি মাসলাইন, কটন ও তন্দুজ সিল্কের শাড়িও তৈরি হচ্ছে এখানে। আছে মসলিন জামদানি, টিস্যু জামদানি, তসর সিল্ক ও বালুচুরি। দেশের গণ্ডি পেরিয়ে যা যাচ্ছে বিদেশের বাজারে। এই শাড়ি আমাদের বাবা, শাড়ি আমাদের মা, এরকম ভাবে আমরা ওতপ্রোতভাবে শাড়ির সাথে জড়িত। তো আমাদের এখন এই মুহূর্তে এই শাড়ির বিজনেসকে বা শাড়ি যারা তৈরি করে তাঁত শিল্পীদেরকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের একটা পৃষ্ঠপোষকতার দরকার। এই শাড়ির ঐতিহ্য ধরে রাখতে চান তাঁতিরা, এজন্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তারা। দীপ্ত, বার্তাকক্ষ। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, যত বাধাই আসুক ডক্টর ইউনূসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বুধবার দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সকল পথ রুদ্ধ হওয়ার পর জুলাই বিপ্লব হয়েছে। এর মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণের পথ উন্মুক্ত হয়েছে। তাই আগামীতে কিভাবে নির্বাচন হবে তা জনগণই নির্ধারণ করেছে। নারায়ণগঞ্জের ২৫০০-এ ডাকাতির প্রস্তুতির সময় এলাকাবাসীর গণপিটুনিতে নবী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার দড়ি বিষ্ণন্দী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মধ্যরাতে ১০-১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে একটি বাড়িতে প্রবেশ করে। বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে তাদের ওপর হামলা করে কুপিয়ে ৪ জনকে জখম করে ডাকাতরা। পরে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে ডাকাতদের ঘিরে ফেলে আশপাশের লোকজন। এই সময় উত্তেজিত জনতা নবী হোসেনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। আহতদের উদ্ধার করে ২৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। দুর্গাপূজার সরকারি 4 দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বাড়তে শুরু করেছে পর্যটকের সংখ্যা। বুধবার সকাল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে ভিড় করছেন তারা। এতে প্রাণবন্ত হয়ে উঠেছে সৈকতের 0 পয়েন্ট। আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন পর্যটকরা। অনেকেই উত্তাল ঢেউয়ে সমুদ্র স্নান করতে ব্যস্ত, আবার অনেককে সমুদ্র পাড়ে বসে সৈকতের সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে। পর্যটক বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে বিক্রি, বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেলে। পর্যটকদের নিরাপত্তায় রয়েছে ট্যুরিস্ট পুলিশ। এরই সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই বললেন আইন উপদেষ্টা। সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করায় স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি, এখনও বহাল ১৪৪ ধারা। টাঙ্গাইলের শাড়ির চাহিদা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও, ঐতিহ্য ধরে রাখতে চান তাঁতিরা। আর এ ছিল এখনকার মতো।